আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুমিল্লার কৃষি মেলাতে স্বাগতম আপনাদের। বন্ধুরা সবাই কেমন আছেন? প্রিয় ভিউয়ার্স, আমার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিছু পোকা দেখা যাচ্ছে। এগুলো হলো যে ক্রিকেট পোকা, এবং বাংলাদেশে আমরাই প্রথমে এই ক্রিকেট পোকাটা সবাই আপনাদের সামনে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ আমরা সাকসেস। এই পোকাটা আমরা অনেক দিন যাবৎ গবেষণা করে আলহামদুলিল্লাহ আমরা আজ সাকসেস। এতে সফলভাবে বাচ্চা ফুটাতে পারছি আমরা। তো দেখতে পাচ্ছেন আপনারা ক্রিকেট পোকাগুলা, এগুলো আপনার বিদেশে হিউজ পরিমাণ চাষাবাদ করা হয়। আপনারা ক্রিকেট ইনসেক্ট লিখে ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন হিউজ পরিমাণ চাষাবাদ হয় এই ক্রিকেট পোকাটার, এবং এটা মানুষের খাদ্য হিসাবে স্বীকৃতি পাইছে। এটা বিটল থেকেও হিউজ পরিমাণে খায় চায়না, উত্তর কোরিয়া মানুষেরা। খুবই ভালো। আপনারা চাইলে হাঁস মুরগিকে প্রোটিনের চাহিদা হিসাবে দিতে পারেন, এবং বিটল থেকেও এদের প্রোটিন পার্সেন্টেজ অনেক বেশি। বিটল থেকেও এদের প্রোটিন পার্সেন্টেজ অনেক বেশি, এবং খাবার খরচও অনেক কম। এগুলা ঘাস লতা পাতা খায়। বিটল কিন্তু ঘাস লতা পাতা খায় না, কিন্তু এদের খাওয়াই হলো ঘাস লতা পাতা, ডুমির গাছের পাতা, এরপরে যা চাল কুমড়ো গাছের পাতা, লাউ গাছের পাতা, এগুলা হিউজ পরিমাণে খায় এই পোকাগুলা। আলু খায়, এবং আমরা মাঝে মাঝে কিছু পিট দিয়ে থাকি। এক কথায় সব খায়। বিটল পোকা কিন্তু সব কিছু খায় না, কিন্তু এই পোকাগুলোর একটা সুবিধা দেখলাম যে ওরা সব কিছুই খায় আলহামদুলিল্লাহ, এবং দেখতেও খুব সুন্দর লাগে। এই পোকাগুলো বিটল থেকেও অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে এই পোকাটা চাষাবাদ করতে পারেন হিউজ পরিমাণে। আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হয়েছি। আমরা হিউজ পরিমাণে বাচ্চা উৎপাদন করতে পারছি ইনশাল্লাহ। এই লটের পরে পরবর্তী লটে ইনশাল্লাহ আমরা বিক্রি করা শুরু করে দেবো এই পোকাটা। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্তেছেন আমাদের এই যে ক্রিকেটগুলো, এবং এই যে এগুলো ঝিঝি পোকার আওয়াজগুলো, এগুলো অনেকে ঝিঝি পোকা বলে। এগুলার আওয়াজগুলো খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা যাতে সফলতা অর্জন করতে পারি। আসসালামু আলাইকুম।